সুনামগঞ্জে বৃষ্টি কম থাকলেও বাড়ছে হাওর ও নদীর পানি। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ সাহেব বাড়িঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই ঘাটে আসলে যে পরিমাণ পানি আছে সেটি বিপদসীমার কোন স্তরে আছে, এছাড়া যে প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে কিনা জানাবেন। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে পানি বৃদ্ধি পেয়েছে 10 সেন্টিমিটার, অর্থাৎ সুরমা নদীর পানি বর্তমানে বিপদ সীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো আসলে পানি ধীরগতিতে বাড়লেও আসলে বন্যার সংখ্যা কাটেনি। সুনামগঞ্জের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন আছেন তারা কিন্তু সংখ্যায় আছেন। আপনি যদি দেখায়, আমি এই মুহূর্তে সুরমা নদীর পাড়ে আছি। এই সুরমা নদীর পানি কিন্তু ফুলে থেকে উঠছে এবং প্রতিদিনই কিন্তু অল্প অল্প করে পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সুনামগঞ্জের মানুষ আতঙ্কে আছেন। বিশেষ করে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের যে মানুষজন আছেন তারা কিন্তু অনেকটাই আসলে আতঙ্কে আছেন, কারণ ভারতের চেরাপুঞ্জি এবং মৌসিনরাম রাজ্যে আহ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং ওই ভারতের ওই রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হলে পরে এই বৃষ্টি পাহাড়ি ঢল হয়ে এই অঞ্চলে, অর্থাৎ সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল গুলো আছে সেই নিম্নাঞ্চল গুলোতে পাহাড়ি ঢল নামে এবং এই পাহাড়ি ঢলের ফলে আসলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল থেকে কিছু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কম বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বন্যার আসলে পরিস্থিতি তেমন সৃষ্টি হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সকল ধরনের বন্যার যে সকল প্রস্তুতি রয়েছে সকল ধরনের প্রস্তুতি রেখেছেন এবং ইতিমধ্যে তারা 1311টি আশ্রয় কেন্দ্র খুলে রেখেছেন, প্রস্তুত রেখেছেন এবং 12টি উপজেলার সকল ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে শুকনো খাবার প্রস্তুত রাখার জন্য এবং ইতিমধ্যে সকল উপজেলায় শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। তো আপনাকে যদি বলি, সুনামগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে ইতিমধ্যেই এবং তারা পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আমার কাছে বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য।